বন্ধুরা, বর্তমান দিনে চুল নিয়ে সমস্যা নেই এমন কোনো ব্যক্তি নেই। আর ফ্রিজি হেয়ার ফল, ড্যান্ড্রাফ কম বেশি সবারই একই সমস্যা। সবাই চায় সিল্কি সফট হেয়ার পেতে। আর ঠিক এই উদ্দেশ্যে আমি নাইল ড্রাইনেস হাইড্রেশন শ্যাম্পু ইউজ করা শুরু করি। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে কত বড় বোতলটা আছে এবং এটার অনেকটাই শেষ হয়ে গেছে, প্রায় 3/4 শেষ হয়ে গেছে। তো এটা আমি আফটার ইউজ রিভিউ এটা শেয়ার করছি। তো এটার অল ডিটেলস বলবো, তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিরুষিস কর্নার। ফ্রেন্ডস, ভিডিওটাতে যাওয়ার আগে বলে রাখি যে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, এবং একটু যদি হেল্পফুল হয় তাহলে এটা নিয়ে কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, বা পরবর্তী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করে যাক। এটা দেখতেই পাচ্ছেন যে আমার কাছে এটা একটা 800 ml একটা বড় বোতল আছে। এটা এই ধরনের পাম্প বোতলের মাধ্যমে শ্যাম্পুটা বার হয়। তো এটা প্রায় কিছু আমি এখানে স্ক্রিনে সব কিছু দেওয়া আছে, এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এটা আমি মেন প্রাইসে কিনিনি, এটা আমি জিও মার্টে অনেকটাই অফারে নিয়েছিলাম। এবারে এখানে দেখুন এখানে কেমনভাবে ব্যবহার করতে হবে। এখানে বলছে যে অল্প একটু নিয়ে ভালোভাবে ম্যাসাজ করে থরলি ধুয়ে নিতে হবে, চোখের কন্ট্যাক্টে একদমই রাখা চলবে না। এদের এখানে টোল ফ্রি নাম্বার আছে, কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো ফিডব্যাক চাইলে দিতে পারেন। এবার এর যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, যেমন হচ্ছে অ্যালোভেরা, তুলসী, আমলা ইত্যাদি। এছাড়াও এটাতে আরও বেশ কিছু কম্পোজিশন ইউজ করা হয়েছে। তো ওভারঅল এটা ন্যাচারাল একটা প্রোডাক্ট। এবারে এটা কার চুলে কেমন কাজ করে জানি না, তবে আমার চুলে এটা লাগানোর পর থেকে আমার ভীষণ হেয়ার ফল হতে শুরু হয়েছে। আমি ভেবেছি হয়তো এর পরের ওয়াশে কি তার পরের ওয়াশে আমার হেয়ার ফলটা একটু কমে আসবে, কিন্তু না, হেয়ার ফল তো কমেইনি, হেয়ার ফল বেড়েছে, ম্যাসিভ হেয়ার ফল হতে শুরু করেছে। সেই করে করে আমার প্রায় 3/4 বোতল শেষ হয়ে গেছে, কিন্তু তাতেও আমার হেয়ার ফলের উপরে কোনো তফাৎ পড়েনি, উল্টে আমার হেয়ার ফল আরও বেড়েইছে। তবে হ্যাঁ, চুলটা এটা অবশ্যই সিল্কি সফট করে। আমার ফ্রিজি হেয়ারের সমস্যা ছিল, এটা লাগানোর পরে চুলটা অনেকটাই সফট হয়েছে। কিন্তু যদি হেয়ার ফলে সব হেয়ার শেষেই হয়ে যায় তাহলে আর সফট হয়েই কী লাভ বলুন। তো সেক্ষেত্রে এই শ্যাম্পুটা আমি ঠিক করেছি আর ব্যবহার করব না। তবে যারা নতুন ব্যবহার করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে শ্যাম্পুটা ব্যবহার করার আগে একটা ছোট প্যাকেট কিনে সেটা ব্যবহার করে দেখবেন। যদি আপনাদের সেটা ঠিক লাগে তবেই আপনারা বড় প্যাকেট কিনে ব্যবহার করবেন। কার চুলে কেমনভাবে এটা শ্যুট হয় জানি না, আমার চুলে এটা একদমই শ্যুট হয়নি। তবে যে শ্যাম্পু ট্রান্সপারেন্ট হয় সেই শ্যাম্পু কিন্তু বেশি ভালো হয়। তো এর গুণাগুণ বা এর কম্পোজিশন নিয়ে আমি অত ডিটেলসে যাচ্ছি না। আর এটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, রেভেন কেয়ারের প্রোডাক্ট অনেকগুলোই বেশ ভালোই হয়। নাইলে যে ব্ল্যাক শ্যাম্পুটা আছে সেটাও বেশ ভালো, কিন্তু কী জানি এই শ্যাম্পুটা আমার উপরে সেভাবে কোনো এফেক্ট দেয়নি। তো এবারে এটা এই যে এখানে পাম্প বোতলটা আছে এটার মাধ্যমে এটা নিতে হয়। তো এবারে এটা আপনাদেরকে একটু দেখাই যে এটা কেমন স্বচ্ছ। দেখুন, এই ধরনের স্বচ্ছ শ্যাম্পু কিন্তু এমনিতে ভালো, তবে যেহেতু আমার চুলে এটা কাজ করেনি তাই আমি এই শ্যাম্পুটা সবাইকে রেকমেন্ড করব না।